ফুটবল মাঠে গোল, ড্রিবলিং কিংবা ট্রফি জয় যেমন দর্শকদের আনন্দ দেয়, ঠিক তেমনি কিছু বিতর্ক ম্যাচকে নিয়ে যায় এক অন্য মাত্রায়। সম্প্রতি ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার একটি ম্যাচ। ম্যাচটি শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এক তুমুল ঝড়। অভিযোগ উঠেছে এই ম্যাচে নাকি এক বিশাল রেফারিংয়ের ভুল বা চুরির ঘটনা ঘটেছে। আর এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরা। তাদের দাবি, আর্জেন্টিনা বারবার অনৈতিকভাবে ম্যাচ জিতে পার পেয়ে যায়, কিন্তু ব্রাজিলের ফুটবল ইতিহাসে নাকি এমন কোনো কলঙ্ক নেই। কিন্তু আসলেই কি তাই? মিশর ম্যাচে ঠিক কী ঘটেছিল যা নিয়ে বিশ্বজুড়ে এত সমালোচনা? আর ব্রাজিলের সমর্থকদের এই দাবির পেছনে কতটা সত্যতা লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করব। চলুন প্রথমে জেনে নেওয়া যাক বিতর্কের মূল সূত্রপাত কোথায়। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার এই ম্যাচে লড়াই ছিল তীব্র। মাঠের ফুটবলাররা যখন নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছিলেন, ঠিক তখনই রেফারির কিছু সিদ্ধান্ত পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। ম্যাচের একটি বিশেষ মুহূর্তে মিশরের খেলোয়াড়দের পেনাল্টির জোরালো দাবি থাকা সত্ত্বেও রেফারি তা নাকচ করে দেন। অন্যদিকে আর্জেন্টিনার একটি ফাউল বা হ্যান্ডবল নিয়ে তৈরি হয় চরম বিতর্ক, যা পরবর্তীতে সরাসরি গোলের দিকে মোড় নেয়। মিশরের সমর্থক এবং ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, রেফারি যদি সেখানে সঠিক সিদ্ধান্ত নিতেন, তবে ম্যাচের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচ চুরি করেছে এমন স্লোগান ট্রেন্ডিংয়ে চলে আসে। মিশরের সংবাদ মাধ্যমগুলো রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতে শুরু করে। আর যেখানে আর্জেন্টিনার বিতর্ক, সেখানে ব্রাজিলের সমর্থকরা চুপ থাকবেন তা তো হতে পারে না। এই ঘটনার পর ব্রাজিলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠেন। তারা বিভিন্ন ট্রোল ও পোস্টের মাধ্যমে আর্জেন্টিনাকে বিদ্ধ করতে শুরু করেন। তাদের মূল দাবি ছিল, আর্জেন্টিনা বরাবরই এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়ে অভ্যস্ত। এর বিপরীতে তারা নিজেদের দল ব্রাজিলকে উপস্থাপন করেন একদম নিষ্কলঙ্ক হিসেবে। তাদের মতে, সেলেসাওরা মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতা দিয়ে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের ইতিহাসে এমন কোনো ম্যাচ নেই যা নিয়ে চুরির বা অনৈতিকতার অভিযোগ তোলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের সমর্থকরা এই বিষয়টিকে আমাদের কোনো কলঙ্ক নেই হিসেবে প্রচার করতে থাকেন। ব্রাজিলিয়ান সমর্থকদের এই দাবির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আর্জেন্টিনার ফুটবল ইতিহাস কি সত্যিই এমন বিতর্কে ভরা? ফুটবল ইতিহাসের পাতা উল্টুলে দেখা যায়, আর্জেন্টিনার বেশ কিছু ম্যাচ নিয়ে অতীতেও বড় বড় বিতর্ক হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1986 সালের বিশ্বকাপে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাত দিয়ে করা সেই গোলটি রেফারি দেখতে পাননি, যা পরবর্তীতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করে। এছাড়া 1978 সালের বিশ্বকাপে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার 6-0 গোলের জয় নিয়েও আজ পর্যন্ত নানা গুঞ্জন এবং বিতর্ক রয়ে গেছে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনার পাওয়া কিছু পেনাল্টি নিয়ে প্রতিপক্ষ দলগুলো বারবার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই ইতিহাসগুলোকেই ব্রাজিলের সমর্থকরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে মুদ্রার অপর পিঠও আমাদের দেখতে হবে। ব্রাজিলের সমর্থকরা তাদের ইতিহাসকে যতটা নিষ্কলঙ্ক বলে দাবি করছেন, ইতিহাস কি সত্যিই তা সমর্থন করে? তথ্য ঘেঁটে দেখা যায়, ব্রাজিলের ফুটবল ইতিহাসও কিন্তু বিতর্ক থেকে একদম মুক্ত নয়। উদাহরণস্বরূপ 2002 সালের বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচের কথা বলা যায়। সেখানে ব্রাজিলের তারকা রিভালদো প্রতিপক্ষ খেলোয়াড়ের ছিটকে দেওয়া বল পায়ে লাগার পর মুখে হাত দিয়ে এমনভাবে অভিনয় করেছিলেন যেন তিনি মারাত্মক আঘাত পেয়েছেন। তার এই অভিনয়ের কারণে রেফারি তুরস্কের খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় একটি কলঙ্ক বা বিতর্কিত অভিনয় হিসেবে গণ্য করা হয়। আবার 2014 সালের ঘরের মাঠের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের স্ট্রাইকার ফ্রেড যেভাবে পেনাল্টি আদায় করেছিলেন, তা নিয়েও পুরো ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় উঠেছিল। দিন শেষে ফুটবল একটি আবেগ এবং মাঠের লড়াইয়ের খেলা। রেফারিও মানুষ, আর মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। কোনো একটি ম্যাচের ভুল সিদ্ধান্তের জন্য পুরো একটি দলকে বা তাদের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তর্ক চলতেই পারে। আর্জেন্টিনা বনাম মিশরের এই ম্যাচটি ফুটবল মাঠে রেফারির ভুলের আরেকটি উদাহরণ মাত্র।
যা চিরশত্রু দুই দেশের সমর্থকদের মধ্যে ট্রোলিংয়ের নতুন খোরাক জুগিয়েছে। আমাদের আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয়, আসলেই কি আর্জেন্টিনা এই ম্যাচটিতে কোনো অনৈতিক সুবিধা পেয়েছে, নাকি ব্রাজিলের সমর্থকদের এই দাবি কেবলই এক ধরনের ট্রোলিং? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও আকর্ষণীয় ফুটবল বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।